বিয়ের আগে বাবার রাজকন্যা সবাই হয়, কিন্তু বিয়ের পর একটা মেয়ে কতটা হাসি খুশি থাকবে, তার চেহারা কতটা গ্লো করবে, মেয়েটা স্বাধীনভাবে চলতে পারছে কি না, মেয়েটা কতটা হ্যাপি থাকবে, তার সবটাই নির্ভর করে তার হাজব্যান্ডের ওপরে। হাজব্যান্ড ভালো রাখলে সেটা তার চেহারা দেখলেই বোঝা যায়, সেটা মুখে প্রকাশ করতে হয় না। হাজব্যান্ড খারাপ রাখলে সেটাও তার চেহারা দেখলেই বোঝা যায়। যতই স্কিন কেয়ার করুক, মেকআপ করুক, মেয়েটা যে ভালো নেই সেটা তার চেহারার দিকে তাকালেই বোঝা যায়। এই জন্যই মনে হয় ইসলামে মেয়েদের জন্য বিয়েটাই সবচাইতে বেশি গ্রহণযোগ্য। এর মধ্যেই ভালো থাকা খারাপ থাকা নিহত। যারা নিজের বউকে ভালো রাখতে পারে না সেসব পুরুষ বোকা। নিজের বউকে ভালো রাখলে মানুষ তার বউয়ের চেয়ে তারই প্রশংসা করে বেশি। মেয়েটাকে হাসি খুশি দেখলেই বলে, ওর হাজব্যান্ড ওকে কত ভালো রাখছে, মাশাল্লাহ, হাজব্যান্ডটা অনেক ভালো, কত সুখে রাখছে। মেয়েটার স্বাধীনতা, হাসি মাখা মুখ তার স্বামীর কার্যকলাপ বয়ান করে। আপনার বউ হাসি খুশি থাকলে ক্রেডিটটা কিন্তু সবাই আপনাকেই দেয়। মেয়ের মা বাবা যখন বলে জামাই আছে, চিন্তা কিসের আমাদের, এটা বলে যখন মেয়ের বাবা মা নিশ্চিত হয়ে যায় এবং মেয়েটাও স্বামীর ওপর নির্ভরশীল হতে থাকে, বিশ্বাস জন্মাতে থাকে, তখনই তো পৃথিবীর সব সুখ ওইখানেই। বউকে ভালো রাখতে হলে নিজের জান দিয়ে দেওয়া লাগে না, গাড়ি বাড়ি লাগে না, গোল্ড ডায়মন্ড লাগে না, সেগুলো প্রয়োজন মাত্র। আপনি তাকে ভালোবাসুন, সম্মান করুন, সাপোর্ট করুন, সবসময় তার পাশে থাকুন। সমস্ত কাল নজর বদনজর থেকে তাকে হেফাজত করুন। আপনার বউ সুখে থাকবে, আর সে সুখে থাকলে আপনি নিশ্চিত সুখে থাকবেন।